কেমন দেখতে হয়েছে বলুন তো? দারুণ না? হ্যাঁ, আজ ঘরে থাকা সবজি, একটু চিকেন, একটা ছোট প্যাকেট নুডলস দিয়ে বানালাম সুপি নুডলস বা গ্রেভি নুডলস। প্রথমে একটা ছোট পেঁয়াজ, কয়েক কোয়া রসুন আর একটু আদা কুচি করে নিয়ে পরপর একে ভেজে নিলাম। চিকেনের টুকরোগুলো হালকা নেড়ে চেড়ে নিয়ে এবার তাতে সবজি, যেমন ধরুন বিনস, গাজর, বিট বা অন্য কিছু থাকলে দিতে পারেন, দিয়ে হালকা নাড়াচাড়া করে নিই। এবার বেশ পরিমাণ মতো জল, এক্ষেত্রে গরম জল দিলে বেশি ভালো হতো, আর প্রয়োজন মতো লবণ দিয়ে ফুটতে দিন। ওদিকেই একটা ছোট প্যাকেট নুডলস আমি একটু গরম জল আর নুন দিয়ে তার ভিতরে একটু ভিজিয়ে রেখেছিলাম, সেটা জল ছেঁকে রাখলাম। সেই নুডলসটা স্যুপের ভেতর দিয়ে দিলাম, দিয়ে ভিজিয়ে দিলাম ভালো করে। আর একটা কেনা স্যুপের পাতা একটু ঠান্ডা জলে গুলে রেখে দিলাম। আমি টমেটো স্যুপের পাতা নিয়েছিলাম। বেশ কিছুক্ষণ ফোটার পরে নুডলস, সবজি আর চিকেন মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার সেই স্যুপের পাতাটা, গোলা স্যুপের পাতাটা ওর ভেতরে দিয়ে দিলাম। এর ফলে নুডলসটা একটু ঘন হয়ে যাবে আর একটা আলাদা স্বাদ তো আসবেই। একটু নাড়াচাড়া করে নিয়ে ওপর থেকে 1 চামচ মাখন, কয়েকটা গোটা গোলমরিচ আর একটু মিক্সড হার্ব দিয়ে নাড়িয়ে নিলাম। ব্যাস, আর কি, তৈরি হয়ে গেল আজকের ব্রেকফাস্ট বা ডিনারে খাওয়ার একটা পদ। তো আর কি, চলুন এবার পরিবেশন করা যাক। চটজলদি ঘরে থাকা জিনিসপত্র দিয়ে সহজেই বানিয়ে ফেলা যায় এই পদটি, আর বেশ স্বাস্থ্যকর পদ। আর নুডলসটা যদি আটার নুডলস ব্যবহার করেন তাহলে খুবই ভালো হয়। আমি আটার নুডলস ব্যবহার করেছিলাম, সত্যি বলছি এত সুন্দর খেতে হয়েছিল, সে আপনারা না করলে বিশ্বাস করতে পারবেন না। আর আমার এই ছোট্ট রান্নার ভিডিওটি যদি সবার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। সবাইকে জানাই নমস্কার, ভালো থাকবেন সকলে।